যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই। একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন, রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে 3টা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই 3 কাজে নারাজ। আমরা বান্দারা সেই 3 কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেড়ার টাইম না বুঝছো না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিসি, আকল জ্ঞান নাই বাংলার। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেড়ার টাইম না ফাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই 3টা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ই 5 নম্বরই বউ মাইয়ে হামাই হাবাই বউ হনে এসো হতানো হর, তোরা হামাই হাবাই বউ হনে। 1 মাইয়ের বিয়ের মিতি 5 লাখ করে গেলে 5 মাইয়ের বিয়ের মিতি 5 5 তোর সম্পত্তি আছে 2 লাখ টিয়া, তুই 25 লাখ টিয়া হত্যুম পাবি। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে না, ইল্লে হয় না ওয়াজর হন না, আছে না? আল্লাহ আরও 3 মাইয়ে দি আমি নুনি আরে নাই বড় গলায় হইতে হাসি মুখে হইতে বুকুর মধ্যে চোয়ারায় হইতে আল্লাহ দরবার লাখো শুক্রিয়া, আল্লাহ আরও 3 মাইয়ে দি। কারণ মাইয়েই বউ আল্লাহর ইচ্ছে, ফুয়াইব মনত রাখবেন রিজিকের মালিক, হায়াতর মালিক, মওতর মালিক, সম্পদ দাওয়ানোর মালিক, সুস্থতা দাওয়ানোর মালিক, বিয়ে দাওয়ানোর মালিক আল্লাহ। যেটা আছে অনতন টেনশন করানোর দরকার নাই তো, ওয়া মাতন না, ঠিক না? আল্লাহ যেটা আছে আর কি তুন টেনশন করানোর দরকার আছে না?
আন নবীর উগ্র মাই আসিল জীবের জগতে চিনে নাম মানে কেন হন চাই কেন জোর হন না আরো জোর হন উগ্র মাই ভুয়া সারা পৃথিবী হাঁপাই ফেলি বিবি আসিয়া মাইয়ে ভুয়া মরিয়ম আল ইসলাম মাইয়ে ভুয়া মা হাওয়া মাইয়ে ভুয়া কেন জোরো জোরো হন না ঠিক না আল্লাহ হারে দিয়ে কি গড়াই হওয়া না যায় তো সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন ছেলে সন্তানের বাবা আছেন মা আছেন আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে অনেক সময় না দিয়েও পরীক্ষা করে অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ রব পরীক্ষা করবেন জানাই দিয়েছে কাকে কখন করবেন সেটা রব বলে না রব বলে অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে কারণ কি রব চেয়েছেন পেঁচে এখানে আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিচ্ছু হবে না কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে মেন জিনিসটা কি রবের চাওয়া বলেন মেন জিনিসটা কি রবের চাওয়া সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো সুবহানাল্লাহ।